Hey yo, what's up guys? I'm Aris Sheikh and welcome to my brand new video. আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ফার্স্ট অফ অল আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আজকে আমার গলাটা ভেঙে গেছে কারণ আমি আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের ওয়েডিংয়ে গিয়েছিলাম। সেইখানে গিয়ে সারা রাত অনেক এনজয় করার কারণে আমার গলা ভেঙে গেছে, চিল্লাচিল্লি করার কারণে। এর জন্য আজকে ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, আমার গলা ভেঙে গেছে তার জন্য ভয়েসটা ভালোভাবে আসবে না, একটু কথাগুলো বুঝতে আপনাদের অসুবিধা হবে। আর আজকে আমি ব্যাক করতেছি আমার বাসায় 3 দিনের বিয়ে শেষ করে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড সামনের 4B বাইকে অ্যান্ড আমার পিলিয়ন হিসাবে আছে আমার আরেকটা ফ্রেন্ড। আমরা এখন যাচ্ছি একটা গ্রামের ভিতর দিয়ে, আর এইখানে রাস্তাগুলো খুবই বাজে, সাইড দিয়ে নদীর মতো সরু রাস্তা চলে গিয়েছে আর সামনে বড় একটা নদী। এইখান দিয়ে আমাদের পার হতে হবে। এইখান দিয়ে পার হবে কীভাবে আমি ভাবতেছিলাম, পরে দেখি এখান দিয়ে রাস্তা আছে কিন্তু রাস্তাটা খুবই খারাপ আর বাজে, সরু একটা রাস্তা। পরে আমি আমার পিলিয়নকে নামিয়ে দিই, এরপর আমি একা একা চলে যাই নামার জন্য। এই গ্রামটা অনেকটাই সুন্দর, অনেকটাই, যে এখানে প্রাকৃতিকের পুরো পরিবেশটা আপনি পাবেন। কোনো কোলাহল নেই, কোনো যানজট নেই, কোনো যানবাহন নেই। এইখানে আপনি গ্রামের অরিজিনাল ফিলটা পাবেন। আমি এইখানে 3 দিন ঘুরছি, আমার পুরাই ভালো লাগছে, যেইখানে যাই সেইখানেই ভালো লাগছে। এইখানে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। আর এইখানে আমি আমার সামনের ফ্রেন্ডকে বলতেছিলাম একটু দাঁড়াও, আমার আরেকটা ফ্রেন্ড ছিল যে আমার পিলিয়ন হিসাবে ছিল, তার আসার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম এবং ও আইসা পরে এরপর ওকে নিয়ে এইখান থেকে আবার আমরা বের হয়ে যাই। আমরা যাব এখন সিঙ্গার হয়ে আমাদের এলাকায়। এই রাস্তা পুরাটাই খারাপ, আমি জানতাম না এতটা খারাপ হলে আমি মেন রাস্তা দিয়ে যাইতাম। আমার ফ্রেন্ড চিনে, আমি চিনি না এই রাস্তা। আর এখানে রাস্তাগুলো খারাপ হবে এইটাই স্বাভাবিক, কারণ একটা গ্রামে কখনো ভালো রাস্তা হয় না। কিন্তু তবুও এখানে যে পরিমাণ রাস্তা আছে ভালো, কিন্তু অনেক ভালো। আর মাঝখানে অনেক উঁচা নিচা ভাঙ্গা। আমি তো অনেকবার স্লিপ কেটে পড়েও যাইতেছিলাম। আমার স্পোর্টস বাইক থাকার কারণে আমার আর বেশি কষ্ট হইতেছিল, বাট আমার পিছে আবার পিলিয়নও ছিল। আর আমার সামনের 4B ফ্রেন্ডের ওর তো পিলিয়নও ছিল না, আরও সিঙ্গেল ছিল, আর ওর বাইকও পাতলা ছিল, সেই জন্য সুন্দরভাবে চলে যাইতে পারতেছিল। আর পুরো রাস্তায়ও আমাকে গাইড করে নিয়ে যায়। আমি এই রাস্তায় কখনো আসিও নাই আর চিনিও না। আমার তো খুবই ভালো লাগতেছিল একটা কারণে, যে আশপাশের প্রাকৃতিকের যে দৃশ্যটা সেটা অনেক সুন্দর ছিল। আর আমরা হয়তো মেন রাস্তা দিয়ে গেলে আমাদের আরও টাইম কম লাগতো, 4-5 কিলো হলেও মেন রাস্তা দিয়ে টাইনা যাইতে বেশিক্ষণ লাগতো না। আর আমরা গ্রামের ভিতর দিয়ে গিয়েছি, সেই জন্য 3 কিলোতে অনেক টাইম লেগে যায় আমাদের। এইখানে আমাদের 3 কিলোর মতো অফরোডিং করা লাগে। আর এইখানে আমার ফ্রেন্ড অনেকখানি রাস্তায় চেনে না, সেজন্য আমরা অনেককে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম এইখানে। আর আজকে তো রোদের কোনো ছিটে ফোটাও ছিল না, অনেকটাই ঠান্ডা ছিল, সেজন্য বাইক চালাতে আরও বেশি কষ্ট হচ্ছিল। আর আমার মনে হয় আমাদের ঢাকার থেকে এই গ্রামের দিকে অনেকটাই বেশি পরিমাণে ঠান্ডা, কনকনা ঠান্ডা, যার জন্য আমার গলা মূলত আরও বসে যায়। আমি রাতেরবেলা বাইক নিয়ে ঘোরাঘুরি করি, সেজন্য আমার গলাটা আরও ভেঙে যায়। আর এইখান দিয়ে কুয়াশার অনেক পরিমাণ কুয়াশা, যেটা আর কি চোখে দেখলে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আমি এইখান দিয়ে অনেক ঘুরেছি এই কয়েকদিন আর কি, এই ভাঙ্গা রাস্তা দিয়ে না, অন্য পাশ দিয়ে অনেক ঘুরছি, সেই জন্য বললাম। আর এই পাশে অনেক ঠান্ডা পড়ে গ্রাম অঞ্চলের দিকে, আমাদের ওই দিকে এতটা ঠান্ডা না আমি যা দেখেছি। আমি এখানে আসছি 3 দিন হবে, 3 দিনের ভিতরে যেটুকু ঠান্ডা দেখলাম সেইটুকুই বললাম। আর এখানে আমরা এই ছোটো ভাইটাকে জিজ্ঞাসা করতেছিলাম, ও আমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল বাম দিকে যেতে হবে সামনে গিয়ে। আর আমরা সেই দিকে যাচ্ছিলাম আমি আর আমার ফ্রেন্ড। আর এখন আপনারা একটু রাইডটা এনজয় করেন, আমরা আবারও আসতেছি আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমরা আগে মেন রাস্তায় উঠি, কাঁচা রোড থেকে পাকা রোডে আসি, এরপর আপনাদের সাথে কথা বলবো। এইখানে বাইক রাইড করতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল, এখানে আর কিছুই বলার নেই। একটু পরে আমি আপনাদের সাথে আবারও ব্যাক করতেছি।
এইখানে ছোট্টখাটো একটা অটো স্ট্যান্ডের মতো এইখানে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করি, ওনারা বলে এইখান থেকে পাকা রোড আর বেশি দূরে না, আর কি কিছুটা সামনে গেলে আমরা পাকা রাস্তায় উঠে যাব, আর অফ রোডিং করা লাগবে না। এরপর আমরা আস্তে আস্তে সেদিকে চলে যাই। যাওয়ার পর আমরা বাইরা নামের এক বাজারে উঠি, আর সেইখান থেকে সিঙ্গার বেশি একটা দূরে না, আমি যদি সিঙ্গার যেতে পারি এরপর আমি আমার রাস্তা চিনে নিব। আর সামনে যেটা দেখছেন এইটাই মূলত বাইরা বাজার, আমি জানতাম না, আমার ফ্রেন্ড আমাকে বলে। আর আমার যে 4B যে ফ্রেন্ড যে আমার সামনে ছিল, আমার 4Bতে ফ্রেন্ডটা, ও আমার সাথে মূলত খরাচর অবধি যাবে ধামরাই, সেইখান থেকে ও আবার ওর একটা ভাইয়ের কার যেন ওয়েডিং, সেইখানে চলে যাবে। আর আমি চলে যাব ডিরেক্ট আমার বাসায়। ও বলতেছিল এইখান থেকে সামনে একটা চার দোকান আছে, সেইখান থেকে 2 মিনিট লাগবে যেতে, সেইখান থেকে ঘুরে আসি। এর ভিতরে ওর বাসায় থেকে আবারও কল চলে আসে, সেজন্য আমরা বেশি একটা দেরি করি না, আমরা এইখান থেকে চলে যাই। আর ও চলে যাবে খরাচরে একটা ওয়েডিংয়ে ওর এক রিলেটিভের, আর আমি চলে যাব আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে বাসায়। এরপর আর কি আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করে দেব। আশা করি ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ সুন।